বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে টুনা ফিশের কাবাব রেসিপি। টুনা ফিশের কাবাব রেসিপি করার জন্য আমি এখানে 4টা কলা সিদ্ধ করে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, কিছু পুদিনা পাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে 4 পিসের মতো টুনা ফিশ। আমি একটু আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এরপরে কাটা বেছে নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, প্রায় 4টা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের। আর পুদিনা পাতা কুচিটাও একটু বেশি করে নিয়েছি। আর এখানে হচ্ছে 4টা কলা আছে, সিদ্ধ করে নিয়েছি। তবে কাঁচামরিচটা পছন্দ মতোই দিয়েন, আমি এখানে 3টা নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে হিসাব করেই দিতে হবে ঝালটা। তো সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। টুনা ফিশটা অ্যাড করে নিচ্ছি। এখানে নিয়েছি কিছু মশলা। এখানে আছে একটা ম্যাগি ম্যাজিক মশলা 1 প্যাকেট, স্বাদ মতো লবণ, এখানে 1 চা চামচ লবণ আছে, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর আছে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাগুলোকে এখন আমি অ্যাড করে নিব। সবার আগে ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে নিলাম, এরপর বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কিছু এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মাখাবেন। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। পছন্দ মতো কাবাবের শেপটা দিয়ে নেবেন। আমি এখানে একটু মিডিয়াম করে বানাচ্ছি, খুব একটা বড় করিনি, আবার খুব বেশি ছোটও করিনি। সব মিলিয়ে এখানে কিন্তু প্রায় 16 পিসের মতো কাবাব হয়েছে। 4টা কাঁচা কলা সিদ্ধ আর 4টা টুনা ফিশ দিয়ে বেশ অনেকগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন কাবাবগুলোকে ভেজে নিব। আমি চুলায় অলরেডি ডুবো তেল গরম করে নিয়েছি। একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, ডিমের মধ্যে কাবাবগুলো আমি একটু ডুবিয়ে এভাবে চুলায় ভেজে নিব। একটু বাদামি করে ভেজে নিতে হবে। মোটামুটি সুন্দর একটা গোল্ডেন কালার ধারণ করেছে। একটু উল্টে পাল্টে নিচ্ছি। বাদামি রং হলে আমি সুন্দর করে চুলা থেকে এগুলো নামিয়ে নিব। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে কাবাবগুলো ভেজে নিচ্ছি। নর্মাল ফ্রিজে 2 দিন পর্যন্ত ভালো থাকবে। বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর এখানে 7 পিস সুন্দর করে আমি ভেজে নিয়েছি।
এই তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার টুনা ফিশের কাবাব একদম রেডি টু সার্ভ। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।